ঝটপট খুব অল্প উপকরণে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু চিজি গার্লিক ব্রেড। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে আমি কিছুটা বাটার নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো গলানো বাটার নিয়েছি। এটা রুম টেম্পারেচারে এনে নর্মাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তার সাথে দিব অরিগানো। আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আপনারা এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন একেবারে মিহি কুচি করে, তবে চিলি ফ্লেক্সটা দিলেই বেশি সুন্দর ফ্লেভার আসে। যেহেতু চিজি গার্লিক ব্রেড, তো গার্লিক তো অবশ্যই লাগবে, মানে রসুন। আমি এখানে বড় সাইজের রসুন নিয়েছি, এখান থেকে আমি রসুনটাকে গ্রেট করে দিচ্ছি। সম্পূর্ণ রসুন ব্যবহার করব না, পরিমাণ মতো ব্যবহার করছি। অতিরিক্ত রসুন দিলে বাজে একটা স্মেল চলে আসবে। আমি এখানে 2 কোয়া রসুন ব্যবহার করছি, আরও একটা রসুন গ্রেট করে নিচ্ছি। রসুন আর বাটার দুইটা একসাথে মিশে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, যার ঘ্রাণ এবং গন্ধেই মন ভরে যাবে। রসুনগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই বাটারের মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম খুব সামান্য কিছু উপকরণ। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মিশ্রণের সাথে রসুনটা ভালো মতো মিশে যায়। এবার ব্রেড স্লাইস নিয়েছি, স্লাইসের মধ্যে বাটারের মিশ্রণটা মেখে নিচ্ছি। একে একে সবগুলোতে মেখে নিব। এখানে একটু সময় নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মেখে নিতে হবে, যাতে পুরো পাউরুটির অংশটাকে কভার করা যায়। এটাকে সাইডে রেখে দিচ্ছি এবং আরও একটা দেখিয়ে দিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিব গ্রেট করে নেওয়া মজারেলা চিজ। চিজটা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, তবে চিজি গার্লিক ব্রেডের মধ্যে চিজটা একটু বেশি দিলেই আমার কাছে ভালো লাগে। সবগুলো ব্রেড স্লাইসের উপর দিয়ে দিচ্ছি চিজগুলো। আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, আমার বাচ্চারা চিজ খেতে খুব বেশি পছন্দ করে। সবগুলো চিজ গ্রেট করে দেওয়া হয়ে গেছে। ওইদিকে চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি লো আঁচে প্রিহিট করার জন্য। প্যানটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনা তুলে নিচ্ছি, প্রিহিট হয়ে গেছে এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। বাটারটা যখন সুন্দরভাবে গলে যাবে সেই পর্যায়ে আগে থেকে মেখে রাখা পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একেবারেই লো থাকবে 2 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা তুলে একটু উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য এবং ঢেকে দেব আরও 1 মিনিট, যাতে করে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যায়। একটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখনই কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আর এত সুন্দর একটা স্মেল যেটা মন ভরে যায়। এটা সাইডে তুলে রাখছি এবং আরও একটা দেখাচ্ছি। সেই আগের মতোই প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে নিব। বাটারটা গলে গেলে পাউরুটি স্লাইসটা যেটা আগে থেকে রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। ওইটা হতে হতে এটাকে আমি একটু গরম গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি, সুন্দরভাবে কেটে পরিবেশন করার জন্য। কতটা চিজি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এবং খেতেও ভীষণ সুস্বাদু। পরিবেশন করে দিচ্ছি। সব কিছুই সাজিয়ে পরিবেশন করতে আমার ভালো লাগে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।